কাজী আশরাফ হোসেন লিপুর পরবর্তী নির্বাচক প্যানেল বেশ বিচক্ষণতার পরিচয় দিল। নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে টিকে গেলেন সাইফ আর আফিফ। সবশেষ সিরিজে 3 ম্যাচে মোট রান 52, 9 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে 50 মাত্র একটা। তবে সাইফ হাসানের উপর এখনই ভরসা হারাচ্ছেন না নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে রাখা হয়েছে এই ব্যাটারকে। নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন আফিফ হোসেনও। সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে জোড়া ইনিংস ব্যাট করে মাত্র রান হয়েছে 14 আর অপরাজিত 5। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন 67। তবুও আফিফ দলে। 3 ম্যাচের সিরিজটায় প্রথম 2 ম্যাচের দল ঘোষণা হয় শনিবার। বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেল ব্যাখ্যা দিয়েছেন সব কিছুর। সঙ্গে ছিলেন 3 নির্বাচক হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরীও। তো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন, গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। তো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। সো আমাদের কাছে মনে হচ্ছে যারা খেলেছেন তারা ভালো খেলেছেন এবং আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই। সো যার জন্য আমরা কিপিং দ্য সেম টিম, এই জন্য আমরা চেঞ্জ করিনি। সবশেষ পাকিস্তানকে হারানো স্কোয়াডটাই অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। পিএসএলে ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিদ তামিম ফিরে আসবেন এই সিরিজ খেলতে। আগের সিরিজের দল থেকে কোনো পরিবর্তন না আনার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের আগে মূলত কোনো বড় পরিবর্তন করতে চান না নির্বাচকরা। আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে যদি কাউকে দেখতেই হয় তাহলে তারা সেটা দেখে নেবেন। বাংলাদেশ দল এখন অগ্রাধিকার দিবে ম্যাচ জয়ে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে 2 ওয়ানডে, প্রথমটা শুক্রবার, পরেরটা রোববার। এরপর বাকিটা চট্টগ্রামে, সেখানে টি-20 সিরিজ গড়িয়ে শেষ হবে ঢাকায়।